প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যাদের ওবিসি বাতিল হয়েছে, যারা ৭৭টি জাতির মধ্যে, তাদের কাছে আর কি কোনো ফ্যাসিলিটি রয়েছে রিজার্ভেশন পাওয়ার জন্য? তাদের জন্য খোলা রয়েছে ইডব্লিউএস, যেটি ইকোনমিক্যাল উইকার সেকশনের যে বিষয়টি রয়েছে। তো আপনারা কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্টের জন্য ইডব্লিউএস আপডেট করতে পারেন বা ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে পারেন। এবং আপনারা যারা ওবিসি পরিবর্তে জেনারেল দিতে হচ্ছে, তারা সেখানে আপনারা যাতে ইডব্লিউএস দিতে পারেন, সেটাও আপনাদের অথরিটির সঙ্গে কথা বলা উচিত। তো সেই সংক্রান্ত মামলা রয়েছে, এবং যারা ওবিসি হিসাবে বাতিল হয়ে গেছেন, অবশ্যই আপনারা ইকোনমিক্যাল উইকার সেকশনের মধ্যে পড়লে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করে নিন। তো পুরো বিষয়টি আমরা দেখে নিই। এই সংক্রান্ত কলকাতা হাইকোর্টের একটি মামলার অর্ডার কপিও প্রকাশিত হয়েছে সম্প্রতি, আর মামলার যে সিনাপসিস ছিল সেটি আপনাদেরকে একটু আলোকপাত করাই, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে আপনারা কোন পন্থায় যে ওবিসির পরিবর্তে ইডব্লিউএস ইউজ করে আপনারা রিজার্ভেশনের একটা সাপোর্ট পেতে পারেন। দ্য প্রেজেন্ট রিট পিটিশন ইজ ডাইরেক্টেড এগেইনস্ট দ্য আরবিট্রারি অ্যাকশন অফ দ্য ডিসপন্ডেড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেই কিন্তু আমি সমস্ত রিক্রুটমেন্টের কথা এই ভিডিওর মধ্য দিয়ে বলতে চলেছি। পারমিটিং ক্যান্ডিডেট পার্টিসিপেটিং ইন দ্য সেকেন্ড স্টেট level selection test assistant teacher to 25 to update their OBC subcategory unreserved category participant, while denying the petitioner any corresponding opportunity to update their category as EWS, এবং তারা ইডব্লিউএস আপডেট করা থেকে বঞ্চিত হচ্ছে এবং অথরিটি ইডব্লিউএস আপডেট করতে দেবে না এবং তাদেরকে জেনারেল হিসাবে আপডেট করতে হবে। দ্য পিটিশনার হ্যাড অরিজিনালি পজেস ভ্যালিড ইডব্লিউএস সার্টিফিকেট অ্যান্ড অ্যাট দ্য time of submission of their application category particular are not collected by the রেসপন্ডেন্ট কমিশন, এবং অ্যাপ্লিকেশন করার সময় তারা ইডব্লিউএস বিষয়টি নেননি বলেই তাদের ইডব্লিউএস সার্টিফিকেট দিতে দেবে না, কিন্তু তাদের তো সংশোধন করার সুযোগ দিচ্ছে, তাদের কেন দেওয়া হবে না? সাবসিকুয়েন্টলি পারসুয়েন্ট টু দ্য ওবিসি নোটিফিকেশন ইস্যুড 2025 ইনক্লুডিং নোটিফিকেশন নম্বর 1106 BCW 3/6/2025, দ্য সদগোপা অ্যান্ড সদগোপি কমিউনিটি কেম উইথ দ্য নিউলি ইন্ট্রোডিউসড ওবিসি, এবং 2025 সালে সদগোপা নতুন ওবিসি তালিকায় এসছে, নতুন ওবিসি রিজেমে এসছে। The petitioner is consequently treated as OBC B candidate হিসেবে তারা ট্রিটেড হয়। The said OBC regime was thereafter withdrawn by notification 18/5/2026, নতুন সরকার আমলে এই নোটিফিকেশনের মাধ্যমে সেটি উইথড্র করা হয়েছে। এবং 945 BCW এত ডেট 18/5 রেজিস্টার্ড অপারেটিভ ওবিসি লিস্ট এবং 66 ক্লাসেস যারা রয়েছে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, এবং 7% রিজার্ভেশনকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া হবে, এরকম একটি বিষয়। His position was communicated to the recruiting authorities by memo number এত date এত, despite aforesaid change in the legal position. The respondent commission by notification bearing memo number এত has provided only an option to update OBC subcategory বা unreserved category particular. OBC subcategory সেটা unreserved category করা যাবে, and has failed to provide any option for updating the category of EWS, এবং তারা EWS আপডেট করতে তারা পাচ্ছে না, thereby compelling the petitioner to be treated as unreserved candidate, তাদেরকে আনরিজার্ভ ক্যান্ডিডেট হিসেবে তারা সুযোগ পাবে। দ্য প্রিজুডিস ইজ ইমিডিয়েট অ্যান্ড সাবস্টেন্টিয়াল সিন্স টু পিটিশনার হ্যাভ অলরেডি বিন ইমপ্যানেলড আন্ডার ওবিসি বি, ওয়ান পিটিশনার হ্যাজ বিন প্লেস ইন দ্য ওয়েটিং লিস্ট আন্ডার ওবিসি বি, একজন লিস্টেড হয়েছে, একজন ওয়েটিং রয়েছে। রিমেইনিং 7 পিটিশনার হ্যাভ নট বিন ইমপ্যানেলড, এবং তারা আর 7জন যারা রয়েছে তারা ইমপ্যানেলড হয়নি। হোয়াইল অল 10 পিটিশনার উড কাম উইথ দ্য জোন অফ কনসিডারেশন ইন দেয়ার রেসপেক্টিভ সাবজেক্ট ই পারমিটেড টু আপডেট দেয়ার ক্যাটাগরি ইডব্লিউএস সার্টিফিকেট, যারা ইডব্লিউএস যদি আপডেট দেয় তাহলে তারা কিন্তু জোন অফ কনসিডারেশনে চলে আসবে। অ্যান্ড কনসিডারেশন এগেন্স্ট দ্য ইডব্লিউএস রিজার্ভেশন সাবজেক্ট টু ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেবল কাট অফ, এবং তারা ভেরিফিকেশনের জন্য যোগ্য হবে এবং তারা কাট অফে অ্যাপ্লিকেবল হবে। দ্য পিটিশনার দেয়ারফোর সিক ইন্টার ডাইরেকশন আপন দ্য রেসপন্ডেন্ট কমিশন টু পারমিট দেম টু আপডেট দেয়ার ক্যাটাগরি অ্যাজ ইডব্লিউএস, furnish their EWS certificate particular, and have their candidature considered under the EWS category in accordance with the ল অনুযায়ী তাদেরকে ইডব্লিউএসকে মান্যতা দেওয়া হয়। তো এরকম একটা বিষয় এসে দাঁড়ালো। তো এই যে মামলার ক্ষেত্রে কি অর্ডার দিচ্ছে কলকাতা হাইকোর্ট, সেটা আমরা দেখে নেব। আর আপনাদের কাছে একটি বড় সুযোগ রয়েছে, যারা এখন প্রাইমারি রিক্রুটমেন্টের সঙ্গে রয়েছেন বা 10% সংরক্ষণের মধ্যে, বা পুলিশ হোক বা অন্য পিএসসি হোক, আপনারা অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু আপনাদের ওবিসিটি বাতিল হয়ে গেছে, আপনারা একটি ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু বার করে নিতে পারেন। তো এখানে কি অর্ডার কপি হয়েছে, চলুন সেই বিষয়টি আমরা দেখে নিই। Mr. Sudipto Dasgupta, land advocate, appears for the petitioner. He has been continuing with his submission. তার সাবমিশন নিয়ে মোটামুটি কন্টিনিউ করেছে। হি শ্যাল কন্টিনিউ অন দ্য নেক্সট ডে, সে আরও নেক্সট ডে আরও বলবে এই বিষয় নিয়ে। মিস্টার নীলাঞ্জনা ভট্টাচার্য, লান্ড সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল, অ্যাপিয়ার্স ফর দ্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিস্টার নীলাঞ্জনা ভট্টাচার্য উনি উপস্থিত হয়েছিলেন। উইথ মিস্টার সুনীত কুমার রয়, লান্ড অ্যাডভোকেট, এছাড়াও সুনীত কুমার রয় লান্ড অ্যাডভোকেট উনি উপস্থিত ছিলেন।
মিস্টার প্রদীপ মুখার্জি লয়ার অ্যাডভোকেট অ্যাপিয়ার্স ফর স্টেটের পক্ষ থেকে দ্য লাস্ট অর্ডার ডেট আগস্ট 25, 2024 স্পিক্স ফর ইটসেলফ। সে তারা নিজের জন্য এই সমস্ত তথ্য দিয়েছিলেন। অ্যাজ রেকর্ডেড ইন দ্য সেট অর্ডার ডেট আগস্ট 25 and 26, নো ফার্দার স্টেপ শ্যাল বি টেকেন আনটিল দ্য রিট পিটিশন ফার্দার কনসিডারেড। যতক্ষণ রিট পিটিশনের কনসিডার না হবে ততক্ষণ সেই সম্পর্কে তার কোনো স্টেপ নেওয়া যাবে না। However, it is clarified that this order is restricted for the OBC candidates who have been converted to general candidate and not others. এবং শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটের জন্য এটা রেস্ট্রিক্টেড থাকবে। এখনও পর্যন্ত তার সেই সিদ্ধান্ত না, সে ওবিসি কি আনরিজার্ভ করবে কি ইডব্লিউএস করবে সেই বিষয়ে কমিশন এখন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আর শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এটি সুযোগ দেওয়া হবে, যারা ওবিসি থেকে যাদের জেনারেল ক্যান্ডিডেট কনভার্ট করা হচ্ছে তাদের ক্ষেত্রে এই অর্ডারটি হবে, শুধুমাত্র সকলের ক্ষেত্রে নয়, কারণ রিক্রুটমেন্ট চলছে মাঝামাঝি এখন ওই জন্য। দ্য ম্যাটার শ্যাল অ্যাপিয়ার আন্ডার দ্য হেডিং মোশন টপ অন আগস্ট 31 and 2026। 31 আগস্ট 2026 এই মামলার আবার শুনানি। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং হয়তো এটা সুযোগ পেলেও কিন্তু পেতে পারে তারা যে ওবিসি থেকে ইডব্লিউএস, কারণ তার যদি এক্সট্রা ক্যাটাগরি থাকে সে কেন সেই সুযোগটা নেবে না। ধন্যবাদ।